একদিকে প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে উত্তাল শিক্ষার্থীরা, অন্যদিকে বিরোধী নেতাদের মাঠে নামা। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন, রাজনৈতিক নেতা থালাপতি বিজয়। তার দল শুধু অনিয়মের তদন্তই চায়নি, বরং সরাসরি দাবি তুলেছে এনইইটি পরীক্ষা পুরোপুরি বাতিল করতে হবে। এই ঘোষণার পর আন্দোলনে নতুন গতি এসেছে বলে ভারতীয় গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তাহলে কি শিক্ষার্থীদের এই আন্দোলন আরও বড় রাজনৈতিক সংকটে পরিণত হতে যাচ্ছে? আর কেন এই ইস্যুতে এতটা কঠোর অবস্থান নিয়েছেন থালাপতি বিজয়? চলুন পুরো বিষয়টি সহজভাবে জেনে নেওয়া যাক। ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা এনইইটি নিয়ে বিতর্ক নতুন নয়, তবে সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন অনিয়মের অভিযোগের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এসব অভিযোগকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তাদের অভিযোগ, এমন একটি পরীক্ষায় অনিয়ম হলে মেধাবীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। এই আন্দোলনের মধ্যেই বড় রাজনৈতিক বার্তা দিল থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজগাম, সংক্ষেপে টিভিকে। দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, তারা কেবল প্রশ্ন ফাঁসের তদন্ত নয়, বরং এনইইটি পরীক্ষায় সম্পূর্ণ বাতিল করার পক্ষে অবস্থান নিয়েছে। শুধু তাই নয়, চিকিৎসা শিক্ষাসহ শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের পরিবর্তে রাজ্যগুলোর হাতে ফিরে দেওয়ার দাবিও জানিয়েছে দলটি। টিভিকের ভাষ্য অনুযায়ী, শিক্ষা এমন একটি বিষয় যেখানে প্রতিটি রাজ্যের বাস্তবতা ভিন্ন, তাই মেডিকেল ভর্তি নীতিও রাজ্য সরকারগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করতে পারা উচিত। দলটি আরও বলেছে, যদি সাংবিধানিক কারণে তাৎক্ষণিকভাবে পরিবর্তন সম্ভব না হয়, তাহলে অন্তর্বর্তীকালীন বিশেষ ব্যবস্থার মাধ্যমে অন্তত চিকিৎসা শিক্ষা নিয়ন্ত্রণ রাজ্যগুলোর হাতে দেওয়া যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, থালাপতি বিজয়ের এই অবস্থান দক্ষিণ ভারতের একটি দীর্ঘদিনের দাবির সঙ্গেও মিল খুঁজে পাওয়া যায়। এদিকে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনও থেমে নেই। বিক্ষোভকারীরা রাজধানীর যন্তর মন্তরে অবস্থান চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ আন্দোলনের অন্যতম দাবি হল প্রশ্নফাঁসের পূর্ণ তদন্ত, দায়ীদের শাস্তি এবং শিক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ভর্তি ব্যবস্থা নিশ্চিত করা। আন্দোলনকারীদের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে বড় ধরনের সংস্কার প্রয়োজন। এই ইস্যুতে বিরোধী দলগুলোর ভূমিকাও ক্রমে জোরালো হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানাতে গিয়ে তিনি অবস্থান কর্মসূচিতে অংশ নেন। পরে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের বাইরে থেকে পুলিশ আটক করে। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। রাহুল গান্ধী প্রকাশ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, প্রশ্ন ফাঁসের মতো ঘটনার দায় সরকার এড়াতে পারে না। অবশ্য কেন্দ্রীয় সরকার এর আগেও জানিয়েছে, অনিয়মের অভিযোগ তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে আন্দোলনের আরেকটি দিক আন্তর্জাতিক মনোযোগও কাটতে শুরু করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত ভারতীয়দের একটি অংশ সংহতি প্রকাশ করে কর্মসূচি পালন করেছেন। নিউ ইয়র্ক, লন্ডন, ডাবলিন এবং সান হোসেন সহ কয়েকটি শহরে ছোট পরিসরে প্রতিবাদ কর্মসূচির খবর প্রকাশিত হয়েছে। যদিও এসব কর্মসূচির ব্যাপ্তি ও অংশগ্রহণকারী সংখ্যা বিভিন্ন প্রতিবেদনে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 2024 সালে নির্বাচনের পর এটি মোদী সরকারের সামনে অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর একটি হিসাবে দেখা হচ্ছে। কারণ শিক্ষার্থী আন্দোলন যখন রাজনৈতিক সমর্থন পেতে শুরু করে, তখন সেটি শুধু শিক্ষা ইস্যুতে সীমাবদ্ধ থাকে না, বরং বৃহত্তর রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে উঠতে পারে। আপনার কি মনে হচ্ছে, ভারতের আন্দোলনটি কি বাংলাদেশের জুলাই আন্দোলনের মতো সরকার পতনের কারণ হয়ে দাঁড়াবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।